সবসময় ব্যাকগ্রাউন্ড একরকম হতে ভালো লাগে না, তাই না? দেখতেও ভালো লাগে না, সবসময় একই ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে ভালো লাগে না। তাই আমি আজ একটু ভাবলাম যে ডিম্বাকৃতির ব্যাকগ্রাউন্ডের ওপর কাজ করব। এখানে আমি ডার্ক খয়েরি রং ব্যবহার করে কাজটুকু করছি। এখানে ডার্ক কালারটুকু আমি ব্যবহার করেছি এবং ডিম্বাকৃতির মতন করে আমি আমার ব্যাকগ্রাউন্ডটির কাজ করে নিচ্ছি। যখন আমার ব্যাকগ্রাউন্ডটি মোটামুটিভাবে শুকিয়ে এসেছে তখন আমি কাজ শুরু করেছি। আপনারা চেষ্টা করবেন একেবারে যখন ব্যাকগ্রাউন্ডটি শুকিয়ে যাবে তারপর কাজ করার। এতে ব্যাকগ্রাউন্ডের যে কালারটুকু সেটুকু আর আপনার পরে যে কালারটুকু ব্যবহার করবেন সেটাতে লেগে যাবে না। আমার একটু তাড়া ছিল, কারণ আমাকে খুব দ্রুত কাজ করতে হয়, তা না হলে দেখা যায় যে আমি আর কাজ করতে পারি না। যেহেতু আমার ছোটো বেবি রয়েছে সেক্ষেত্রে আমার হালকা কোনোভাবে শুকিয়ে গেছে, তখন আমি কাজ শুরু করেছি। এই কারণে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটুকু পাতার মধ্যে লেগে যাচ্ছে। এই কারণে আমি উপরের যে কাজগুলো সেগুলোতে মানে উপরের পাতাগুলোতে আমার কাজগুলো আমার ব্যাকগ্রাউন্ডের কালারটুকু লেগে গেছিলো পাতার মধ্যে, সেটা আমি কভার করে ফেলেছি। কিন্তু এরই মধ্যে নিচের যে পাতার মানে ব্যাকগ্রাউন্ডের অংশটুকু সেটুকু কিন্তু শুকিয়ে গেছে। সেক্ষেত্রে আমার নিচের কাজটুকু করতে কোনো ধরনের সমস্যা হয় নাই। আমি খুব ইজিলি কাজ করে যেতে পেরেছি এবং বলা যেতে পারে সুন্দরভাবে কাজটুকু করেছি। এখানে প্রথমে আমি আমার পাতার কাজগুলো করছি। ভিতরের অংশটুকুতে আমি কিছু ডালের মতন করে করেছি, 2-3টি পাতা করেছি এবং কোথাও কোথাও একটি করে পাতা দিয়ে ছেড়ে দিয়েছি এবং সাইডে কিছু কিছু পাতা রেখেছি। এখানে আমি টিয়া কালারটুকু ব্যবহার করেই কাজটুকু করেছি এবং ব্যাকগ্রাউন্ডে যেখানে যেখানে একটু ফাঁকা লেগেছে সেখানে সেখানে আমি ছোট ছোট করে পাতা ব্যবহার করেছি। যখন আমার ব্যাকগ্রাউন্ডের কাজটুকু শেষ, অর্থাৎ পাতা দিয়ে ব্যাকগ্রাউন্ডের কাজটুকু শেষ হয়ে এসেছে এবং কালারটুকু শুকিয়ে গেছে, তখন আমি ব্যবহার করেছি সাদা রং। সাদা রং ব্যবহার করে আমি কিছু ছোট ছোট ফুল তৈরি করেছি এবং একই ফুল ব্যবহার করব পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে। আমি সাদা কালারই ব্যবহার করেছি। আমার ওই যে বললাম যে তাড়া হওয়ার কারণে আমি একটা রং শুকানোর আগেই কাজ করছিলাম। খুব একেবারে ভেজে থাকা অবস্থায় কাজ করি নাই, মোটামুটি শুকিয়ে গেছে তখনই কাজ করেছি। এই কারণে একটু কাজ করতে সমস্যা হচ্ছিল। আমার সাদা রংটুকুতেও সেমভাবে টিয়া কালারটুকু লেগে যাচ্ছিলো। সেক্ষেত্রে আমাকে দেখা গেছে যে ডাবল কাজ করতে হয়েছে। অর্থাৎ আমার মনে হয় যে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে কাজ করাই উচিত। এক্ষেত্রে সময়টাও বেশি লাগে এবং দেখা যায় যে একের বদলে ডাবল কাজ করতে হয় এবং কাজ নষ্ট হয়ে যাওয়ারও চান্স বেশি থাকে। মোটামুটিভাবে আমি ছোট বড় মিডিয়াম টাইপের কিছু ফুল করে কাজটুকু কভার করে ফেলেছি। এখন ফুলের মাঝখানের অংশগুলো তো ফাঁকা রেখেছি, সেখানে আমি আরেকটি কালার ব্যবহার করব। সেই কালারটুকু আমি ব্যবহার করব হলুদ রঙের। এখানে আমি সাদা রঙের সঙ্গে একটু হলুদ রং ব্যবহার করে নিয়েছি, দিয়েই তারপর আমি ফুলের মাঝখানের অংশটুকু ব্যবহার করছি। ফুলে যখন হলুদ রঙটি ব্যবহার করলাম তখন আমার কাছে কেন যেন মনে হচ্ছিল খুব একটা ফুটছে না, তাই আমি অল্প একটু কমলা রং ব্যবহার করে সেটার কাজ করেছি এবং সাইডে সাইডেও ব্যাকগ্রাউন্ডের বাইরেও কাজ করেছি। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।